যে একজন মুসলিমের প্রাথমিক পর্যায়ে একদম শুরুতে যে জ্ঞানটা অর্জন করার প্রয়োজন সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা প্রত্যেকেই কম বেশি মুখস্থ আছে না? ও মাতালেরও আছে, বাটপাড়েরও আছে, সুদখোরেরও আছে, ইমাম সাহেবেরও আছে, বক্তা আব্দুর রহমানেরও আছে, সবারই আছে না? আছে। এবং এটা অনেক সময় ভিখারিদের মুখ থেকেও শোনা যায়। এটা ভিক মাঙার মন্ত্রও বটে সমাজে যেটা চলছে। তাহলে আপনি কি এটা অতি সহজ মনে করলেন? পৃথিবীর সব থেকে দামি মানুষ, ইন্নামা বুইসতু মুআল্লিমান, যাকে সারা পৃথিবীর জন্য শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। সারা পৃথিবীর সব থেকে দামি যিনি শিক্ষক, এই দামি শিক্ষকের ব্যাপারে কোরআন মাজিদে বলা হচ্ছে আপনি প্রথমে জ্ঞান অর্জন করুন লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আমি মনে করি যে আমরা যারা মুসলিম হিসাবে এখানে বসে আছি, আমাদের সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? তাহলে এইটা দিয়ে বক্তব্য শুরু করা যাক। আচ্ছা, এখানে যারা বসে আছেন আবার বলবেন চটপট করে, লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা মানে কি? একজন বলুন। আলেমরা কেউ বলবেন না, পাবলিক একজন বলুন কেউ। লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা মানেটা কি? আল্লাহ বড়। আচ্ছা, আর কেউ জানেন না আপনারা? বলুন, আপনি উঠে দাঁড়ান, বলুন বলুন। ইয়েস, ঠিক। তার মানে এখানে তো বোঝা গেল যে এখানেও কিন্তু 80-90% মানুষ লা ইলাহা বুঝে না, বুঝে না তো। তাছাড়া কেউ আপনারা বলতে পারলেন না, ও একা বলতে পারলো। আমরা সাধারণ যে মানেটা করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু উনি যে মানেটা বলেছেন এটা একদমই ঠিক। এখানে মানে করতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই। যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মাবুদে ভর্তি। এখন তো রাস্তাঘাটে মাবুদ ভর্তি, যাদের ইবাদত করা হচ্ছে। মাবুদ বলতে যার ইবাদত করা হয়। দেখছেন না রাস্তাঘাটে মাবুদ? কেউ মাথা সেজদা করছে, কেউ কিছু চাইছে, কেউ মাথা নত করছে, কেউ মনের আশাকে ব্যক্ত করছে মাবুদের সামনে। এই সমস্ত মাবুদ দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু এগুলো সব কি? মিথ্যা, ভ্রান্ত। একটাই সত্য মাবুদ, তিনি কে? আল্লাহ। এবার এখানে আর একটা কথা বলি, এইটার যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তা মনে হয় লা ইলাহাটাই বলতে গিয়ে 1 ঘন্টা কেটে যাবে। লা ইলাহা, প্রথমে আপনি স্বীকৃতি দিচ্ছেন নেই কোনো ইলাহ, নেই কোনো ক্ষমতাবান, নেই কেউ রুজির মালিক, নেই কেউ হায়াত মাউতের মালিক, নেই কেউ সুস্থতা অসুস্থতার মালিক, একমাত্র আছেন ইল্লাল্লাহ। কে? আল্লাহ। ওই জন্য আমি একটা কথা বলি, সারা ভারতবর্ষ জুড়ে একটা কথায় আলেম ওলামারা বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এখন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে লাভ নেই। আপনারা সবাই একতাবদ্ধ হন, আল্লাহ রশিটাকে মজবুত করে ধরুন। এই সমস্ত বক্তব্য আলেম ওলামারা দিচ্ছে না? দিচ্ছে তো। এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ রশিটাকে মজবুত করে ধরতে বলা হচ্ছে একতাবদ্ধভাবে। আপনি কাকে নিয়ে একতাবদ্ধ হবেন এটা একটা জানার বিষয় আছে।
একতাবদ্ধ আপনি কার সাথে থাকবেন? ও বলছে আমি হানাফি, আর একজন বলছে আমি দেওবন্দি, কেউ বলছে আমি সুন্নি, কেউ জামাত ইসলামী, কেউ পাথর চাপড়ি, কেউ আজমির, কেউ বড় পীর, কেউ ছোট পীর, হ্যাঁ, কেউ আবার অনেক বাবার ভক্ত, এসব আছে কি আছে না? তো এখন আপনি এই রশিটা কাদের সাথে ধরবেন? এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। এই একতাবদ্ধ শুধু তাদের সাথেই হতে পারবেন যারা এই বিশ্বাস করে যে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই বিশ্বাস যারা করে তাদের সাথে একতাবদ্ধ হতে হবে। আর আমি মুমতাজুল ইসলাম এটা বলেছি, আজ আবার বলছি, যারা ভাবে আল্লাহ রুজির মালিক, তারপরেও কোনো বাবার কাছে যেতে হয় রুজি চাইতে, আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিক, তারপরেও কোনো পীরতলায় গাছতলায় বাঁশতলায় যাচ্ছে সুস্থতার জন্যে, আমি মুমতাজুল ইসলাম দায়িত্বহীন ভাষাতে এটা বলছি, সে আর মুসলিম থাকতে পারে না, কখনোই সে মুসলিম থাকতে পারে না। আর এই ব্যক্তিদের সঙ্গে নিজেকে কখনো একতাবদ্ধতার চিন্তা ভাবনাও করবেন না। একতাবদ্ধ হতে হবে শুধু তাদের সাথে যারা তাওহীদের উপরে অটুট, তাদের সাথে ছাড়া আর কারোর সাথে একতাবদ্ধ হওয়া চলবে না। কারণ ও তো লা ইলাহারই জ্ঞান নেই, ও তো লা ইলাহাই বুঝে না, আর ও লা ইলাহাকেই তো অপমান করেছে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমরা একটু ধারণা পেলাম যে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই, আছে শুধু কার? আল্লাহর। এবার আল্লাহ সম্পর্কে আপনাদেরকে আমি দু চারটে কথা বলি। যদি বলছেন এইটা বলার দরকার কি, কতটা দরকার, এটা আগে একটু বলিনি। আপনারা আত্মীয় স্বজনের বাড়িতে যান, যান না? যান। তা আমি ধরে নেন এখন আব্দুর রহমানের বাড়িতে এসেছি, তা ওর ছেলেটা আমার পাশে ঘোরাফেরা করছে। আচ্ছা, আমি ওর ছেলেটাকে কি বলবো? এই বাবু, তোমার নাম কি? এটা বলবো না? বলবো। তারপরে কি জিজ্ঞেস করব? বাবু, তোমার আব্বার নাম কি? তারপরে কি জিজ্ঞেস করি? বাচ্চা কাচ্চা দেখলে আমরা, তোমার আব্বু কি করে? এটা জিজ্ঞেস করি না? করি। তার মানে প্রাথমিক পর্যায়ে একটা শিশুর কাছ থেকে আমরা কার পরিচয় নিই? তার অভিভাবকের পরিচয় নিই না? অভিভাবকের পরিচয় নিই এবং তার অভিভাবকের গুণাবলী, এই পরিচয় নিই। ঠিক তেমন আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করছি, উত্তরটা দেন। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আপনারা কারা? বলুন, আপনারা কারা? জানেন না? মুসলিম, তাই তো? মুসলিম। আচ্ছা, যদি বলি যে আপনাকে, আপনার পিছনে একজন স্রষ্টা আছেন, তিনি কে? আল্লাহ। আপনার একজন স্রষ্টা আছেন, তিনি কে? আল্লাহ। এবার যদি বলি যে আপনার স্রষ্টার গুণাবলী কি, আমার মনে হয় কি আহলে হাদিস, কি হানাফি, কি শাফি, মালিকি 95টা লোক জানে না, আলেম ওলামা ছাড়া 95টা লোক জানে না তার রবের গুণ কি, এটা জানা নেই। তাহলে এই জ্ঞানগুলো আমাদের অর্জন করা দরকার আছে না নেই? আছে। এই জ্ঞানগুলো আমি আজকে আপনাদেরকে বিতরণ করছি। এক, প্রথমে আল্লাহ সম্পর্কে আপনাকে ধারণা দিই। আচ্ছা, আল্লাহ কোথায় থাকেন? কোথায়? আল্লাহ কোথায় থাকেন এ জ্ঞান আছে? আর রহমান আলাল আরশিস তাওয়া, দয়ালু আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। কিন্তু অনেক মানুষের এটা দাবি যে আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান,
এটা অনেক মানুষ জানে না? জি না। আল্লাহ আরশের উপরে আছেন, নিজে কোরআন মাজিদে কথা বলছেন। এবার একটা কথা বলি, আল্লাহর যে জ্ঞান, তার যে প্রজ্ঞা, এই জ্ঞানটা সারা পৃথিবীর প্রতিটা জিনিসের উপরে বিরাজমান। কাল বৈশাখের দিনে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির সময় যদি সোনাতলা সালাফিয়া মাদ্রাসা থেকে একটি পিপিলিকা হেঁটে হেঁটে যদি যায় উত্তরপাড়ায় আব্দুল আজিমের বাড়ির দিকে, কিসের জন্য যাচ্ছে পিপিলিকাটা? না, তার স্ত্রী রান্না করতে গিয়ে হালকা একটু গোস্তের ঝোল পড়ে গেছে, সেই গোস্তের ঝোলের সন্ধানে যাচ্ছে খেতে। ঝড় হচ্ছে, সারা গ্রামের মানুষ ঘরের মধ্যে ঢুকে আছে। বলুন, পিপিলিকাটা যে যাচ্ছে তার রুজির সন্ধানে, এই জ্ঞানটা আমার আল্লাহর কাছে আছে না নেই? আছে, আছে। তিনি এই খবরটাও রাখেন। তাহলে আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে, কেউ যে তুমি তো মুসলিম, তোমার আল্লাহ থাকে কোথায়? তাহলে আমরা বলবো আল্লাহ থাকে কোথায়? আরশের উপরে। আমরা এটা বলবো তার জ্ঞান সারা পৃথিবীর প্রতিটা জিনিসের উপরে বিরাজমান, কাজ করছে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি নাম রয়েছে। আচ্ছা বলুন তো, তার মধ্যে আল্লাহর নাম কটা? কটা? একটা। আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। বাকি যেগুলো আছে এগুলো সব গুণ, এগুলো গুণ। আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমি বক্তা, এটা আমার গুণ। আমি ব্যবসাদার, এটা আমার গুণ। আমি মাস্টার, এটা আমার গুণ। আমি অমুক তমুক হাবিজাবি, এটা আমার গুণ। মমতাজুল ইসলাম এটাই আমার নাম। আল্লাহর নাম আল্লাহ। বাকি রহমান, রহিম, আজিম, কাকার, ওয়াহাব, সত্তার, এইগুলো যা আছে এগুলো সব কি? গুণ। দুটো জিনিস জানা হয়ে গেল। এবার আপনাকে আর একটা আমি চমৎকার জিনিস বলে দিই। আমরা অনেক সময় দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। একটা লোক 3 বছর নামাজ পড়েছে, 3 বছর পরে নামাজ ছেড়ে দিয়েছে। তাকে জিজ্ঞাসা করছি, ভাই তুমি নামাজ পড়াটা ছেড়ে দিলে কেন? তা বলছে, নামাজ পড়ে কি করব, বেনামাজি বরঞ্চ সুখে আছে। 2 তলা বাড়ি করে ফেললো, আর আমি 3 বছর মসজিদে মাথা ঠুকছি, বরঞ্চ আমি আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমার টাইম লস হয়ে যাচ্ছে। আর নামাজ পড়ে যদি উপকারী কিছু না হয়, আর বেনামাজিরই যদি 2 তলা বাড়ি করে ফেলে, তাহলে আমার নামাজ পড়ার দরকার কি? আর ঘোড়ার ডিম এত দোয়া করছি, একটা দোয়া কবুল হয় না মনি সাহেব, ওই বিরক্তিটার জায়গা। আসলে আমরা যে দোয়াগুলো করি, এ দোয়া কবুল হওয়া বড় কঠিন। যদি বলছেন কেন, এই দোয়া করার পদ্ধতিটাই আমাদের ঠিক নেই। এই মাইকটা এখন হঠাৎ করে খারাপ, হঠাৎ। তো আমার ডান দিকে যিনি বসে আছেন, ইনি আলেম মানুষ, উনি মাদ্রাসা একজন শিক্ষক। তা ওনাকে যদি আমি ডাকি, আব্দুল্লাহ ভাই মাইকটা খারাপ, উনি আলেম মানুষ, ওনার সম্মান আছে, দামি লোক। আচ্ছা, উনি এসে মাইকের কোনো কাজ করতে পারবেন না। আমার সামনে যিনি বসে আছেন, উনি স্কুলের হেডমাস্টার, ওনাকে যদি আমি ডাকি যে মাস্টারমশাই আপনি তো দামি লোক, মাইক খারাপ, একটু আসুন। আচ্ছা বলুন তো, ও এসে মাইকের কোনো উপকার করতে পারবে? পারবে না। কিন্তু একটা ছেলে ছেঁড়া প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, মাথা চুলুস্কো খুস্কো, দেখতে ভালো নয়, কিন্তু ছেলেটা মাইকের ভালো মিস্ত্রি। আচ্ছা বলুন, তাকে যদি ডাকি তাহলে মাইকের উপকার হবে কি হবে না? হবে। তার মানে যে কাজের জন্য যাকে ডাকা দরকার, তাকে না ডাকা পর্যন্ত সে কাজে সফলতা আসবে না। আমরা নামাজের পরে দোয়া করি, কি দোয়া করি?
না টাকা পয়সার খুব অভাব, কাজ বাজ নেই, ব্যবসা বাণিজ্য নেই, নামাজ শেষে দোয়া করছি, আল্লাহ টাকার খুব অভাব, তুমি কিছু টাকার ব্যবস্থা করে দাও। ভালো। একটা লোকের সংসারে অশান্তি, সে দোয়া করছে, আল্লাহ আমার সংসারে শান্তি দাও, খুব অশান্তিতে ভুগছি, দোয়া করলো। আর একজন খুব পাপ করে ফেলেছে, মারাত্মক পাপ, ও দোয়া করছে, আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও। আচ্ছা বলুন, তিনজন যে দোয়া করলো, এই তিনজন কি বলে দোয়া করলো? আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ সংসারে শান্তি দাও, আল্লাহ টাকা পয়সা রুজি রোজগারে বরকত দাও। সব আল্লাহ দিয়ে চালিয়ে দিল। দিল কি দিল না? দিল। এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। কি করতে হবে? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। বান্দা, তোমরা যখন আমাকে ডাকবে তখন আমার গুণবাচক নামের মাধ্যমে আমাকে ডাকো। কি বলছি বুঝতে পারছেন? যখন দেখবেন টাকার দরকার, রুজির দরকার, তখন দোয়া করতে করতে বলতে হবে, ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, তুমি আমাকে রুজি দাও। পাপ করে ফেলেছেন অনেক, তখন বলতে হবে, ইয়া গাফফার, হে চরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। শান্তি দরকার, ইয়া সালাম, হে চরম শান্তিময়, তুমি আমাকে শান্তি দাও। যখন করুণার দরকার, ইয়া রহমান, তুমি আমার প্রতি দয়া করো। যখন কোন বিপদে পড়েছেন, মারাত্মক কিছুর সম্মুখীন হয়েছেন, বেড়া জালে ফেঁসে গেছেন, তখন বলবেন, ইয়া ওয়াকিল, হে সমস্ত বিপদ থেকে উদ্ধারকারী, তুমি আমাকে উদ্ধার করো, বিপদে আছি। সব যদি আল্লাহ দিয়েই চালিয়ে দেব, তা গুণবাচক 99টা নাম রাখার দরকার কি ছিল? কি বলছি বুঝতে পারছেন? তাহলে রুজির দরকার হলে কি বলতে হবে? ইয়া রাজ্জাক। ক্ষমার দরকার হলে ইয়া গাফফার। দয়ার দরকার হলে ইয়া রহমান। শান্তির দরকার হলে ইয়া সালাম। বাঁচার কোথা থেকে, পরিত্রাণ পাবার হলে, সমস্যা থেকে বাঁচার জন্য ইয়া ওয়াকিল। ওই জন্য আপনাকে বলছি, আল্লাহর 99টা গুণবাচক নামগুলো মুখস্থ করে নেবেন অর্থ সহ। এটা জানার দরকার ছিল কি ছিল না? ছিল। ইয়া রাজ্জাক, রুজির মালিক। আল্লাহ ছাড়া আর কেউ রুজির মালিক আছে? আশ্চর্য ব্যাপার। আল্লাহ কত বড় রুজির মালিক, এর একটা একটা গুণ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, অবাক করা ব্যাপার। আল্লাহ কেমন রুজির মালিক? আপনাকে সামান্য একটা দৃষ্টান্ত দিই। আপনার বাড়িতে হঠাৎ করে মেহমান এসছে। কতজন? 10 জন। একজনা বলছে আমি বোয়াল মাছ খাবো, একজনা বলছে আমি বোয়াল মাছ খাই না, চিংড়ি মাছ খাবো, একজনা বলছে আমি মিষ্টি দই খাই, আর একজন বলছে আমি মিষ্টি দই খাই না, টক দই খাই, আর একজন বলছে সাদা ভাত খাবো, আর একজন বলছে সাদা ভাত আমার পছন্দ নয়, বিরিয়ানি পছন্দ, আর একজন বলছে বিরিয়ানি আমার পছন্দ নয়, আমার খোসকা পোলাও পছন্দ, আর একজন বলছে ওটা আমার পছন্দ নয়, আমার চিলি চিকেন পছন্দ। 20 জন যদি 20 রকমের জিনিস পছন্দ করে, আল্লাহ কত বড় রুজির মালিক এটা বলছি। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী মেহমানদের মেহমানদারি করতে পারবে? সম্ভব? সম্ভব নয়। ও বিরক্ত হয়ে এটাই বলবে, ঘোড়ার ডিম ডাল আলু ভর্তা করে দিচ্ছি, খাবে খাবে না চলে যাবে। এটা বলবে কি বলবে না? আমার আল্লাহ কেমন রুজির মালিক শুধু দেখুন। গরু যেটা খায়, শ্রীগাল সেটা খায় না, ছাগল যেটা খায়, মুরগি সেটা খায় না, আরশোলাতে যেটা খায়, মানুষে সেটা খায় না, মানুষ যেটা খায়, বাঘে সেটা খায় না, ঘোড়া যেটা খায়, হরিণ সেটা খায় না, কেঁচো যেটা খায়, পিপিলিকা সেটা খায় না, হাতি যেটা খায়, হাইওয়ান সেটা খায় না। এক কথাতে সারা পৃথিবীতে যত মখলুক, প্রতিটা মখলুকের আলাদা আলাদা করে খাদ্য পরিবেশন করেন তিনি কে? আল্লাহ। এখন জলসাতে এই কটা লোক, 500 লোক হবে,
এখন এরা মাদ্রাসা কমিটিকে যদি বলে মাদ্রাসায় দান করতে পারি, আমার চাহিদা মতো খেতে দিতে হবে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত কমিটি পারবে না। এটা সম্ভব? সম্ভব না। কিন্তু আমার আল্লাহ এমন রুজির মালিক, গরু যেটা খায় ছাগলে সেটা পছন্দ করে না। মমতাজুল ইসলাম আমি পছন্দ করি গরুর মাংস, ইনি পছন্দ করেন খাসির মাংস। সবার তো রুজির ব্যবস্থা করছে কি করছে না? করছে। সুবহানাল্লাহ, এমন রুজির মালিক তিনি। ওই জন্যে আল্লাহকে ডাকার ক্ষেত্রেও আমাদেরকে খুব হিসাব করে এবং সতর্কতার সাথে আল্লাহকে ডাকতে হবে। তাহলে আপনি তার কাছ থেকে যে কোনো জিনিস আদায় করে নিতে পারবেন। তার আগে পারবেন না, অসম্ভব ব্যাপার। এবার আপনাকে আর একটা কথা বলি। এতক্ষণ রবের পরিচয় দিলাম, তার গুণ কি, তার গুণগুলো কি? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণ বর্ণনা করতে গিয়ে পবিত্র আল কোরআনে একটি সূরা অবতীর্ণ করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে আল্লাহর গুণ। এই সূরাটা কত গুরুত্বপূর্ণ জানা আছে? এক, 3 বার তেলাওয়াত করলে কোরআন মাজিদ একবার শেষ করে দিলে যত নেকি তত নেকি পাওয়া যায়। সহিহ বুখারী কিতাবুত তাওহীদের ভিতরে একটা হাদিস এসেছে। হাদিস বর্ণনা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নেতা বানিয়ে একদল লোককে কোনো এক জায়গায় পাঠিয়েছেন। তা এই লোকগুলো যখন ফেরত এসছে তখন ওই দলের লোকেদের ভিতরে কিছু লোক আল্লাহ নবীর কাছে একটা সুপারিশ করলেন, হে আল্লাহ নবী, আপনি আমাদের মাঝে যাকে নেতা বানিয়েছেন এই নেতা প্রত্যেক ব্যাপারে প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে, তারপরে অন্যান্য সূরাগুলো তেলাওয়াত করে, এটা কি ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি নেতাকে জিজ্ঞেস করেছো যে কেন সূরা ইখলাসে তেলাওয়াত করে? তখন বলছেন আল্লাহ রাসূল, আমরা জিজ্ঞেস করেছি। তার নেতা বলছে যে সূরা ইখলাসের ভিতরে আমার দয়ালু আল্লাহর পরিচয়, তার গুণ দেওয়া আছে, এই জন্য এই সূরাটাকে আমি প্রত্যেক সালাতে তেলাওয়াত করি, আমি খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমার নেতাদেরকে গিয়ে বলে দাও যে তোমার নেতাকে স্বয়ং আল্লাহ পর্যন্ত ভালোবাসে। তার মানে কোনো মানুষ সূরা ইখলাসকে যদি ভালোবাসে, তাকে ভালোবাসে কে? আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবীর সাথে আমি কোন একদিন রাস্তাতে চলছিলাম, একদা একটা লোককে দেখতে পেলাম সূরা ইখলাস তেলাওয়াত করছে। আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, কোন একটা লোক সূরা ইখলাসকে ভালোবাসে এবং তেলাওয়াত করছে। আল্লাহ রাসূল বলছেন, ওকে বলে দাও অজীব হয়ে গেল, অজীব হয়ে গেল, অজীব হয়ে গিয়েছে, বলে দাও। আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল কি অজীব হলো, কি? আল্লাহ রাসূল বলছেন, গিয়ে বলে দাও ওর জান্নাত অজীব হয়ে গেল, ওর জান্নাত অজীব হয়ে গেল। এই সূরাটার এত গুরুত্ব এই কারণে যে সূরাটার ভিতরে প্রশংসা করা হয়েছে, গুণাবলী বর্ণনা করা হয়েছে কার? আল্লাহর। আল্লাহর আল্লাহর গুণাবলী। এক, আল্লাহ পবিত্র আল কোরআনে সূরার ভিতরে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। একজন বলছেন আল্লাহ এক। এখানে মাদ্রাসায় পড়া ছাত্র কারা আছো? কারা হাত তোলো? তোমরা কি পড়ো?
এক দু জমাতে পড়ে এরকম কোন ছেলে আছে? পড়ো। তোমরা কোরআন মাজিদ ধরেছ? ধরনি? তাহলে তোমরা হাত নামাও। এক দু জমাতে পড়েন এরকম কোন ছাত্র আছো এখানে বাবু? তোমরা নেই। আচ্ছা, আপনারা জানেন, হুজুরাই বলবে, আপনারা জানেন যে বাংলাতে সংখ্যা গণনা করা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 একেবারে 100 পর্যন্ত। ঠিক তেমন ইংরেজিতেও আছে 1 2 3 4 5 6 100 পর্যন্ত, আছে না? আচ্ছা, আরবিতে কি এইগুলো আছে না নেই? আছে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে? তোমরা তো বাচ্চা ছেলে, না পড়ার কথা, তবুও বলতে পারলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরবিতে এককে কি বলে? হ্যাঁ, অহেদ। ও বলছে অহেদ। ঠিক, অহেদ মানে এক। এখানে একটা মজার ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। আমার ভাঙা গলা তো, ভালো লাগবে না আমি জানি, তারপরেও দেখবেন কথাগুলোর ওজন কতটা। ওয়াহেদ মানে এক। ওয়াহেদ ইসনা সালাসা আরবা খামসা সিত্তা সাবা, এইভাবে 100 পর্যন্ত আরবিতেও আছে। ওয়াহেদ মানে এক। আর আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করছেন কুল হুয়াল্লাহু ওয়াহেদ, না আহাদ? আহাদ, আহাদ। তাহলে আপনি যে বললেন নবী, আপনি বলুন আল্লাহ এক। ওয়াহেদ মানে এক, ওই ছেলেটা বলল। আর আহাদ মানে? আহাদ মানে এক। দুটো একের আসমান আর জমিন ডিফারেন্স। আসমান আর জমিন, তার থেকেও বেশি ডিফারেন্স। এগুলো অবাক করা তথ্য। আল্লাহকে কখনো এক বলবেন না। আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে আমাদের, মারাত্মক ভুল, ঐতিহাসিক ভুল, যেগুলো আলেম ওলামারা জানিয়েছে কিনা আমার জানা নেই। তবে আমি খুব তদন্ত করে, গবেষণা করে, পড়াশুনো করে তবে আপনার কাছে তথ্যটা আমি পেশ করছি, তার আগে নয়। এক, আরবিতে ওয়াহেদ মানে এক। আচ্ছা বলুন, আমার দিকে ফিরুন। এটা ধরে নেন একটা বোর্ড। এই বোর্ডে যদি আমি এখন একটা এক লিখি, তারপরে যদি একটা শূন্য দেই, তাহলে হলো কত? 10। আচ্ছা, 10টা যখন বলছি তখন একের আর কোনো অস্তিত্ব থাকছে? থাকছে না। এক লেখার পরে যদি আমি 4 লিখে দিই, কত হলো? 14। তা 14 যখন বলছি একের কোনো উচ্চারণ আসছে? আসছে না। তার মানে এক অপরের মুখাপেক্ষী হয় কখনো কখনো। এক এমন একটি এক যে অপরের মুখাপেক্ষী হতে হয়। এই এক যে এক, 4 ডান দিকে দিলে 14 হয়, 5 ডান দিকে দিলে 15 হয়, 0 0 দিলে 10 হয়, ডবল 1 দিলে 11 হয়। তার মানে এ অপরের মুখাপেক্ষী। এইটার নাম হচ্ছে আরবিতে ওয়াহেদ, মানে এক। এই একটার নাম। আর আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ এক, এটা বলবেন না। আল্লাহ কি? একক। একক মানে হচ্ছে যার দ্বিতীয় পক্ষ হওয়ার কিয়ামত পর্যন্ত সম্ভাবনা নেই। একক মানে যার দ্বিতীয় পক্ষ হওয়ার কিয়ামত পর্যন্ত সম্ভাবনা নেই, এর নাম একক। তাহলে আমরা যখন কুল হুয়াল্লাহু আহাদের মানে করব, তখন বলবো হে নবী আপনি বলুন আল্লাহ একক। আর আপনাকেও যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কতজন, তাহলে আপনি বলবেন আল্লাহ একক। একক মানে কিয়ামত পর্যন্ত তার আর দ্বিতীয় কোনো পক্ষ থাকতে পারে না। আর এক যদি বলেন, এক কখনো কখনো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এক কখনো কখনো অপরের মুখাপেক্ষী হতে পারে। এক অপরের উপরে নির্ভরশীল, কিন্তু আমার আল্লাহ অপরের মুখাপেক্ষী হতে পারে? উনি কারুর উপরে নির্ভরশীল না, অসম্ভব। তাহলে আমরা প্রথমে আল্লাহর গুণ বুঝলাম, আল্লাহ
একক। দুই, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, কারুর মুখাপেক্ষী তিনি নন। পৃথিবীর এমন কোন লোক নেই যে অপরের মুখাপেক্ষী নয়, আছে না নেই? আছে। আমি একটা ছেঁড়া ফুটো গাড়ি করে ঘুরি, গাড়িটা ধরে নেন 10 লাখ টাকা দাম, টাকা আমার, সরকারকে আমি রোড ট্যাক্স দিই, পেট্রোল আমি ভরি, কিন্তু আমার এত কপাল খারাপ, গাড়ি আমার, পেট্রোল আমার, রোড ট্যাক্স আমার, টোল ট্যাক্স আমার, মেনটেন্যান্স খরচা আমার, তার সারাই করতে গেলে আমার খরচা, সব কিছু আমার। কিন্তু আমি এই যে ছেলেটা বসে আছে ও গাড়িটা চালিয়ে আনে, আমি ওর মুখাপেক্ষী, ও না চালালে আমি আসতে পারবো না, কারণ আমি যে চালাতে জানি না। আপনি কোটি কোটি টাকার মালিক, তবু আপনি কারো না কারোর মুখাপেক্ষী, তাই না? কিন্তু আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী? হ্যাঁ, না, কারোর মুখাপেক্ষী নন তিনি, মুখাপেক্ষীহীন তিনি, কাউকে ধার ধারেন না, কোন কাজের ব্যাপারে কারোর সঙ্গে পরামর্শ লাগে না, শুধু করার ইচ্ছা করলেই তিনি করতে পারেন, কারুর কাছে জবাবদিহিতা দিতে হবে না। হবে? হবে না। আপনাদের গ্রামের সরকারি ঘর ঢুকেছে 10টা, তার মধ্যে লিস্টে নাম আছে স্কুল মাস্টারেরও। পাওয়ার দরকার কার? গরিব মানুষের, কিন্তু তার ভিতরে নাম আছে কার? স্কুল মাস্টারের। আচ্ছা বলুন, এই লিস্টটা যদি পাড়ায় এখন ভাইরাল হয়ে যায় যে ঘরের লিস্ট এসেছে, আর তাতে যদি স্কুল মাস্টারের নাম দেখতে পাওয়া যায়, তা গ্রামের লোক প্রধান মেম্বারের বিরুদ্ধে আন্দোলন করবে কি করবে না? আন্দোলন না করলেও 2-4টে গালও দিতে পারে কি পারে না? অন্তত এই কথাটাও তো বলবে যে প্রাপ্য তার মানুষ পেল না আর স্কুল মাস্টার পেয়ে গেল। এই অভিযোগের আঙুল তুলতে পারে কি পারে না? পারে। আমার আল্লাহ কিয়ামতের দিন, আমি মমতাজুল ইসলাম আমাকে যদি দয়া করে জান্নাতে দিয়ে দেয়, তাহলে পৃথিবীর একটা মানুষও অভিযোগ করার ক্ষমতা রাখবে না, কেন মমতাজুলকে জান্নাত দেওয়া হলো, কৈফিয়ত দাও। এ ক্ষমতা কারো থাকবে? আপনাকে ধরে যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়, কিয়ামতের দিন আপনার বাপ মা তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে যে কেন জাহান্নামে দেওয়া হলো? তিনি একেবারে মুখাপেক্ষীহীন, কাউকে দাম দেন না, কাউকে ধার ধারেন না। তিনি কে? আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারুর পেটে জন্ম হননি আর তিনি কাউকে জন্ম দেননি। তিনি কারুর ছেলে নন, তার পেট থেকে কোনো ছেলে জন্ম হয়নি। শুনুন একটা কথা বলি, জন্ম যার আছে মৃত্যু তার আছে। ঠিক বলছি না ভুল বলছি? ভুল নয়, ঠিক। আপনারা একটা ইতিহাস জানেন যে সারা ভারতবর্ষকে কলঙ্কিত করেছেন বর্তমান যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ 500 বছর আগেকার মসজিদ। ব্রিটিশদের আমল থেকে নিয়ে সারা ভারতবর্ষে 1000 বছর মুসলিমরা শাসন করেছে। তারপরে শাসন ক্ষমতায় এসেছিল ব্রিটিশরা এসে 180 থেকে 200 বছর এদেশে শাসন চালিয়েছে। ব্রিটিশদের তাড়াতে গিয়ে 1947 সালে 15 আগস্টে যখন এই দেশ ব্রিটিশদের অত্যাচার থেকে স্বাধীনতা লাভ করেছে, সেই স্বাধীনতা 1947 থেকে আর মনমোহন সিং পর্যন্ত সরকারের সিরিয়াল নাম্বার 13 জন, তারপরে 14 নম্বরের সরকার সিরিয়াল এসেছে নরেন্দ্র মোদী। এই সরকার সারা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছেন। ব্রিটিশ পর্যন্ত বাবরি মসজিদ ভাঙতে পারেনি। 180 থেকে 200 বছরের ক্ষমতায় ছিল তারা। মনমোহন সিং সরকার পর্যন্ত এই মসজিদকে একেবারে নির্মূল করে দিতে পারেনি। ভাঙা হয়েছিল কিন্তু নির্মূল করতে পারেনি। কিন্তু বর্তমান যিনি ভারতবর্ষের মসনদে বসে আছেন, ইনি
মসজিদটাকে একেবারে নির্মূল করে দিয়ে রামের মন্দির নির্মাণ করেছেন। এটা আপনারা দেখতে পেয়েছেন তো সোশ্যাল মিডিয়ায়, পেয়েছেন। ওনাদের দাবি একটা, কি দাবি? যে এখানে রামের জন্ম হয়েছিল। মুসলমানরা এ রামের জন্মস্থানটাকে ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছিল, এটা তাদের দাবি। রাম হচ্ছে ভগবান। রাম কি? ভগবান। তা ভগবান মায়ের পেট থেকে জন্ম হলো বাবরি মসজিদে, মানে রাম মন্দিরে। এটা ইতিহাস খুঁজে পাওয়া গিয়েছে, ওরা নাকি পেয়েছে। আমার জানতে ইচ্ছা করে খুব যে পৃথিবীর ইতিহাসে এক জায়গাতে একটা ছেঁড়া পাতাতে কোথাও লেখা নেই বা আজও পর্যন্ত তথ্য পাওয়া গেল না রামের জন্ম হয়েছে মন্দিরে, তথ্য পাচ্ছে, কিন্তু রামের তারপরে মৃত্যু হয়েছে কোথায় এই ইতিহাস কোথাও বলা হয় না, আর ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তদন্ত করুন, গুগলে সার্চ করুন, একটাই কথা তারা বলবে, ভগবান কোনোদিন মরে? তা আমি বলছি, ভগবান যদি না মরে তাহলে ভগবান জন্ম হলো কি করে? এটা তো একটা পয়েন্ট। পয়েন্ট কি পয়েন্ট নয়? ভগবান তাহলে জন্ম হলো কি করে? ভগবানের মৃত্যুর ডেট পাওয়া যায় না, মৃত্যুর তারিখ খুঁজে পাওয়া যায় না, মৃত্যুর স্থান খুঁজে পাওয়া যায় না, অথচ তার জন্মের স্থান খুঁজে পাওয়া গেল। আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ যদি কারুর পেট থেকে জন্ম নিতেন আর তিনি যদি কাউকে জন্ম দিতেন, তাহলে জন্ম যার আছে মৃত্যু তার অবধারিত, তাই না? তাহলে আমাদের স্রষ্টার পরিচয় কি? তিনি কারুর পেট থেকে জন্ম হয়নি। তার গুণ কি? তার পেট থেকেও কেউ জন্মগ্রহণ করে নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর তার সমতুল্য পৃথিবীতে আর কেউ নেই, কেউ নেই। তার যে ক্ষমতা, এই ক্ষমতা পৃথিবীর আর কারোর নেই। আছে না? পেটে বাচ্চা, এ ক্ষমতা কার? আল্লাহর। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা যদি কেউ মনে করে তাহলে সে আর মুসলিম থাকতে পারবে না, কখনোই থাকতে পারে না। তাহলে আমরা সর্ববিষয়ে ক্ষমতা হিসাবে মানব কাকে? কাকে? আল্লাহকে। তা আমি আল্লাহর পরিচয়টুকু এবং তার গুণ আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত বর্ণনা করলাম। একটা পাঠ শেষ। দ্বিতীয় আরেকটা পাঠে কথা বলবো বলেছিলাম, সেটা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং তার আনুগত্য। এইটা দয়া করে বলছি একটু শুনে যাবেন। আমি আপনাকে আর একবারও বলবো না যে ভাই একটু বসুন, ভাই একটু বসুন, কারণ এটা আমাদের প্রতিদিনের কাজ। আমরা জানি যে 12টা বেজে গেলে এখানে কাবার ইমাম সাহেব বক্তব্য দিলেও আর মানুষ বসবে না, কারণ মানুষের মন তখন বিছানার দিকে চলে যায়, তাই না? মানুষের মন তখন কোন দিকে? বিছানার দিকে। তারপরে আমার বক্তব্য তো আরো ভালো লাগবে না, কারণ আমি তো গজল গাবো না, আমি তো খুব বেশি কণ্ঠস্বর দিয়ে বলতে পারবো না, ওই জন্য আমারটা আবার একটু পছন্দ কমও হয়। তবে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি, এই কথাগুলো কিন্তু ওজন করার মতো কথা, এটা মাথায় রাখবেন আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহান ব্যক্তিটার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। হবে কি হবে না? হবে। কেন ভালোবাসতে হবে? কেন? বর্তমানে এক শ্রেণীর লোক বার হয়েছে, তাদের দাবি যে আহলে কোরআন আমরা, শুধু কোরআন মেনেই চলব, হাদিস মানার প্রয়োজন নেই, এটা তাদের দাবি। মোবাইলে দেখতে পাচ্ছেন না? আপনাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ বহরমপুর এলাকায় এইরকম কিছু মুসলিমের আবির্ভাব হয়েছে। তাদেরকে দেখা যাচ্ছে কিছু যুবক ছেলে, তাদের দাবি
যে আমরা আহলে কোরআন হাদিস মানতে আমরা বাধ্য নয়। আপনাকে একটা কথা বলছি, শুনে রেখে দেন। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন সূরা আল ইমরানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, শর্ত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। ওনার আনুগত্যের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। আপনাদেরকে এবার একটা যুক্তি দিয়ে কথা বলি। যারা বলছে শুধু কোরআন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার নেই। আমি মমতাজুল ইসলাম, আমি একটা শিক্ষক। তা আমার ডান দিকে যিনি বসে আছেন ইনি আমার ছাত্র, ধরে নেন ইনি আমার ছাত্র। কি নাম আপনার? আনিসুর রহমান ভাই, উনি আমার ছাত্র, ধরে নেন। আর আমার পিছনে এই যে ভাই বসে আছেন শরীফুল ইসলাম ভাই, উনি একটা গজল গাইছিলেন খুব সুন্দর, বেশ মুজাহিদি গজল, আমি শুনছিলাম গাড়িতে বসে বসে। তা উনি ধরে নেন এলাকার একজন বিশাল বিখ্যাত সম্মানী মানুষ। তা আমার এই ছাত্র আনিসুর ভাইকে পাঠালাম ওই লোকের কাছে, যে উনি একটা সম্মানী মানুষ, তুমি ওনার কাছে গিয়ে 1 সপ্তাহ থাকবে, উনি যা যা তোমাকে আদেশ করবে তুমি তাই তাই মতো করে চলবে। এখন উনি যখন গেছে আনিসুর ভাই ওনার কাছে, উনি তখন বলছেন আমার গাড়ির চাকাতে একটু হাওয়া দিয়ে দাও। তখন বলছে এটা তো বলা ছিল না, মমতাজুল হুজুর তো আমার বলেনি, আমার ছাত্র। কিন্তু উনি বলছেন আমার মাথার যন্ত্রণা হচ্ছে, দুটো ওষুধ এনে দাও ফার্মেস থেকে। ইনি তখন বলছে এটাও তো বলা ছিল না, কিন্তু আমি একটা শব্দ ব্যবহার করেছি, যা যা তোমাকে আদেশ করবে, মানে A to Z তোমাকে মেনে চলতে হবে। আমার ছাত্রকে পাঠালাম ওনার কাছে, উনি যা আদেশ করছেন সে আদেশ মতো চলছে না। আচ্ছা, যদি আদেশ মতো না চলে তাহলে ওই লোকটাকে অপমান করলো না আমাকে অপমান করলো? কোনটা কোনটা? আমাকে। কারণ আমি একটা বড় মুখ করে ছাত্রকে পাঠিয়েছি একটা ভালো লোকের কাছে। এখন ওনার কথা যদি ছাত্র না শোনে তাহলে আমাকে অপমান করছে কি করছে না? করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর আনুগত্য করো। তাহলে আমাদেরকে আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা কার কাছে পাঠাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা যদি এই নবীকে আনুগত্য না করি তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবো বলে মনে হয়? কখনো পারবো না। তার মানে যাদের দাবি আমরা আহলে কোরআন, এরা হচ্ছে আহলে শয়তানের শয়তানেরা, ইবলিস শয়তান। মানে আজকে বর্তমান বাজারে আমি সেদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে মাদ্রাসার কোনো একটা আদায়কারীকে ক্লাবের কিছু ছাত্ররা আটকেছে। দক্ষিণ 24 পরগনার ঘটনা। ক্লাবের ছেলেরা আটকিয়ে তাকে বলছে তোমার মাদ্রাসার বিল বইটা দেখি। ও মাদ্রাসার বিল বই দেখাচ্ছে, বলছে তুমি কি মৌলভী সাহেব? বলছে না, আমি তো মৌলভী সাহেব না, আমাকে চাঁদা তুলতে পাঠিয়েছে হুজুররা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লাবের ছেলেরা একটু ফচকামি করে বদমাইশি করে ওকে জিজ্ঞেস করছে তুমি বলো তো নবীজির নাম কি? তো ও ডাইরেক্ট বলছে নবীজির নাম আব্দুল কাদের জিলানী। বলছে আব্দুল কাদের জিলানী। ক্লাবের আবার ছেলেগুলো ওকে ধরে বলছে একে দড়ি দিয়ে বাঁধ, নবীর নাম আব্দুল কাদের জিলানী, তুমি নবীর নাম জানো না, মাদ্রাসার চেক নিয়ে আদায় করতে এসছো। আমি মনে মনে ভাবলাম আসলে দোষটা ওর নয়, দোষটা ওর নয়, দোষ হুজুরদের। মানে আমরা এত বেশি আজে বাজে লোকের আলোচনা করেছি যে আসল মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ ভুলতে বসেছে। বক্তব্যতে উঠেই আব্দুল কাদের জিলানীর জীবনী, খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী,
বড় পীরের জীবনী, মেজ পীরের জীবনী, ছোট পীরের জীবনী, এই জীবনী বলতে 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 মেন যে লোকটার বক্তব্য রাখার বিষয় ছিল, মেন যে ব্যক্তিটার প্রশংসা করার বিষয় ছিল, মেন যে ব্যক্তিটাকে নিয়ে আলোচনা করার দরকার ছিল, সেই মেন লোকটাকে হারিয়ে দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে ব্যস্ত। তার মানে আসল ছেড়ে দিয়ে নকলের পিছনে ছুটে আমরা নকলটাকে আসল মনে করে নিয়েছি আর আসলটাকে ভুলতে বসেছি। এবার আপনাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলবো। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসার বহিঃপ্রকাশ কি করে হবে? আনুগত্যের মাধ্যমে। আপনাদেরকে ব্যাকে ফিরে গিয়ে একটা কথা ভাবানোর জন্য বলছি। ইদানিং সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে আই লাভ মোহাম্মদ, দেখতে পাচ্ছেন? আই লাভ মোহাম্মদ। আপনাদেরকে একটা গোপন সূত্রের তথ্য পেশ করছি। ভারতবর্ষের যিনি এখন প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন, ইনি সারা ভারতবর্ষে কোনো উন্নয়ন কিছু করতে পারেননি। তবে উনি একটা কাজ করেছেন, হিন্দু আর মুসলিমের ভ্রাতৃত্বকে নষ্ট করেছেন আর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইস্যুকে জনগণের সামনে এনে রাজনীতি করেছেন। উন্নয়ন দিয়ে রাজনীতি করেননি। বাবরি মসজিদ দিয়ে রাজনীতি করলেন, তারপরে রাজনীতি শুরু হলো কি না মুসলমানদের দেশ থেকে তাড়াতে হবে, এনআরসি করে দিতে হবে। এখন আর এনআরসি কিছু নেই, রাজনীতি শেষ। তারপরে বলছে কি করবে না, তারপরে এক কাজ করো, ওয়াকাবের সম্পত্তিটা কি করে লুট করা যায় এইটা একটু চিন্তা ভাবনা করো। ওটা নিয়ে কিছুদিন রাজনীতি হলো। তারপরে বলছে এবার তো আর কিছু নাই, ওয়াকাব ঠান্ডা হয়ে গেল, তাহলে এবার কি করবে না এসআইআর করে দাও। এসআইআর নিয়ে কিছুদিন রাজনীতি চললো, ওটা আস্তে 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 শেষের পথে। তারপরে বলছে রাজনীতি তো ভোটের টাইম, বিহারে ভোট, কি দিয়ে রাজনীতি করবে? এক কাজ করো, তাহলে একটাই এখন লাইন আছে, কিছু যুবক ছেলের হাতে আইলা মোহাম্মদের ফেস্টুন দিয়ে দাও, তারা রাস্তাতে নামুক, তাদেরকে ধরে অ্যারেস্ট করো, আর মুসলমানরা খেপে যাক, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বেঁধে যাক, তখন আমাদের রাজনীতি করতে সুবিধা হবে। যারা আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আইলা মোহাম্মদ ফেস্টুন হাতে থাকার কারণে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের মুসলমানদের অবশ্যই তদন্ত করা দরকার যে তারা অরিজিনাল মুসলিম অ্যারেস্ট হয়েছে না আরএসএস এর দ্বারা পরিচালিত সাজানো মুসলমানগুলোকে অ্যারেস্ট করা হয়েছে। এটা ভাবা উচিত। মুসলমান এই ফাঁদে পা দিয়ে দিয়েছে, এই ফাঁদে পা দিয়েছে। হ্যাঁ, আমাদের আইলা মোহাম্মদ লিখেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, চল রাস্তাতে নাম। এরা কালিয়াচকে, সুজাপুরে, মালদা, বহরমপুরে, কলকাতাতে বিভিন্ন জায়গাতে বড় করে ফেস্টুন টাঙিয়েছে আইলা মোহাম্মদ। ফেস্টুন ছিঁড়েছে কে? শৈলেন ব্যানার্জি। ছিঁড়েছে কে? কার্তিক ঘোষ। আমাদের মোহাম্মদের ফেস্টুন ছিঁড়েছ। এইবার মারামারি শুরু হয়ে গেল সাম্প্রদায়িক, মুসলমানগুলোকে নিয়ে চলে গেল থানাতে। আমাদের তো কেউ নেই বাঁচাবার মতো, আল্লাহ ছাড়া বর্তমানে কেউ আছে? নেই, সব অ্যারেস্ট হয়ে গেল। ভাববেন আইলা মোহাম্মদ নিয়ে যেটা চলছে সোশ্যাল মিডিয়াতে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য নয়, এটা রাজনৈতিক মুসলিমদেরকে হেনস্থ করার একটা বড় কৌশল, বড় কৌশল। আর মুসলমান এদের মাথাতে গোবর ভরা আছে, বুঝলো না? আইলা ফেস্টুন নিয়ে বুকে লাগিয়ে গাড়িতে লাগিয়ে ঘুরছে। আরে আইলা মোহাম্মদ লিখে ভালোবাসা প্রকাশ করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসেন, ফাত্তাবিউনি, তার আনুগত্যের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে হবে। কিসের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে হবে? আনুগত্যের মাধ্যমে। আমি অবাক হয়ে যাচ্ছি, ডান হাতে ফ্ল্যাগ নিয়ে ঘুরছে আইলা মোহাম্মদ, আর বাম হাতে সিগারেট টানছে। আচ্ছা, এ মোহাম্মদকে ভালোবাসে না মোহাম্মদকে অপমান করে? কোনটা? অপমান করে। আইলা মোহাম্মদ ট্যাটু করেছে,
এখানে মুহাম্মদকে এত ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পেচ্ছাপ করে পানি নেয় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। এর আইলা মুহাম্মাদের 10 পয়সা দাম নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসেন, তার আনুগত্যের মাধ্যমেই ভালোবাসা প্রকাশ করতে হবে। মৌখিক ভালোবেসে কোনো লাভ হবে না। তবে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত একটা লোক পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, অতক্ষণ পর্যন্ত একটা লোক পরিপূর্ণ ঈমানের স্বাদ পেতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের সন্তান সন্ততি, তার পিতামাতা, আত্মীয় স্বজন সমস্ত কিচ্ছুর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না ভালোবাসতে না পারবে, ততক্ষণ তার ঈমান পরিপূর্ণ হবে না। এটা তো আমাদের অন্তরে ঈমানের ব্যাপার। যারা আপনারা বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তো আপনারা সবাই বাসেন। একবার হাতটা তুলুন তো দেখছি ঘুমিয়ে গেছেন কিনা। সবাই বাসেন, সবাই বসেন। এটা তো আমাদের অন্তরের ব্যাপার। ফেস্টুন টাঙিয়ে রাস্তাতে লাগানোর কি দরকার? কে বুদ্ধি দিল? এটা তো বিজেপির একটা চালাকি, আরএসএস এর চালাকি। এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য। এগুলোতে যাবেন না। আমরা নবীজিকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, সেটা আপনার অন্তরের ব্যাপার। কি বলছি বুঝতে পারছেন না? জি। এবার আপনাদেরকে একটা কথা বলবো, আমরা কেমন ভালোবাসি নবীকে, আর সাহাবীগণ কতটা ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান, আমার কোনো অসুবিধা নেই। দয়া করে বলবো, এই কথাগুলো যে 2-5 মিনিট বলবো আপনি একদম ভুলবেন না, একদম না। দেখুন সাহাবীগণ কতটা ভালোবাসতেন, আপনার চোখে পানি চলে আসবে এখনই। দেখুন, যদি আপনার ঈমান বলে কিছু থাকে, আর ঈমানে যদি পোকা লাগে তাহলে আসবে না। বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কে বলতে পারবেন? বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কেউ বলতে পারবেন? পারবেন না? যদি বলেন আমরা যদি সব বলবো, আপনাকে আনলাম কি করতে? বদরের যুদ্ধ হয়েছিল 2 হিজরিতে। কত? 2। আমি আবার কিন্তু জিজ্ঞাসা করবো, এটা মনে রাখবেন, কত হিজরি? 2। আর এই যুদ্ধতে মুসলিম সৈন্য ছিল 313 জন। কত? 313। সেনাপতি হিসাবে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3। এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন। ফেরেশতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ চালু করে দিলেন। যুদ্ধ চালু। প্রথমে মল্লযুদ্ধ হয়। মল্লযুদ্ধ কাকে বলে? ওই দলের একজন, এই দলের একজন, মাঝখানে দুজনা লড়াই হবে। তারপরে এই দলের 4 জন, ওই দলের 4 জন, এইখানে লড়াই হবে। এরকম হতে হতে তারপরে আমভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে। বদরের যুদ্ধে সর্বপ্রথম মুসলিমদের পক্ষে যিনি গিয়েছিলেন যুদ্ধের ময়দানে, নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী তিনি গিয়েছিলেন। যুদ্ধ চলছে ব্যাপক হারে। বিপক্ষে আছেন নেতাকে আবু জেহেল, নেতা বিপক্ষের আবু জেহেল। যুদ্ধ চলছে, আপনি নড়াচড়া করবেন না, ধীর স্থিরভাবে এটা শুনুন। যুদ্ধ যখন ব্যাপক হারে চলছে, 2টো বাচ্চা ছেলে, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআব্বিজ। তাদের বাপের নাম আফরা। কি নাম? আফরা। আফরার 2 ছেলে
তারা যুদ্ধের ময়দানে হাতে দুটো তলোয়ার নিয়ে ঘুরছে। আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী, নাম হলো তার আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমি এক কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো বাচ্চা ছেলেকে দেখছি যে এরা দুজন এখানে কি ব্যাপার, তলোয়ার নিয়ে ঘুরছে। এবং দুজনার দৃষ্টিটা দেখলাম যেমন বিড়াল বাঘ কোনো শিকারীকে শিকার করার জন্য যেমন ওঁত পেতে বসে থাকে এক দৃষ্টিতে শিকারীর দিকে, ঠিক তেমন। এবং এরা বারবার এইভাবে দেখছে, এইভাবে খুঁজছে বারবার যেন কাউকে। এর মধ্যেই দুটো বাচ্চা ছেলে আস্তে আস্তে, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আস্তে আস্তে করে আমার কাছে এলো। নবীর প্রতি ভালোবাসা দেখো, আমার কাছে এলো। এসে আমাকে একজন বলছে, চাচা, ও চাচা, আবু জেহেলকে চেনো? আবু জেহেল কোথায়? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আরে তোমরা আবু জেহেলকে খুঁজছো কেন? আবু জেহেল তো মারাত্মক লোক, ওর কাছে গেলে তোমাদের টুকরো টুকরো করে দেবে। আবু জেহেলকে নিয়ে কি দরকার তোমাদের? এত বাচ্চা ছেলে তোমরা। বাচ্চা ছেলে দুটো বলছেন, আপনি কে? উনি বলছেন, আমি আল্লাহ নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। দুটি বাচ্চার ভিতরে একটা বাচ্চা বলছেন, চাচা আব্দুর রহমান ইবনে আউফ, যে লোক নবীকে গালি দেয়, যে লোক নবীকে কষ্ট দেয়, আমরা বদরের মাঠে আসার আগে আমার মায়ের সাথে বলে এসেছি, যে আবু জেহেল নবীকে গালি দেয়, যে আবু জেহেল নবীকে কষ্ট দেয়, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করে এসেছি, নয় আবু জেহেলকে মারব, আর নয় আমরা যুদ্ধের ময়দানে শহীদ হব। দুটোর একটা করে তবে আমরা এখান থেকে বাড়ি যাব, তার আগে নয়। নবীকে যে কষ্ট দেয় তাকে না মারা পর্যন্ত আমাদের জানে কোনো আরাম নেই। মারবই নাই মরব, যে কোনো একটা। আব্দুর রহমান ইবনে আউফ তাদের আগ্রহ দেখে তিনি বললেন, ওই দেখো, ওই দেখো আবু জেহেল, দেখো। আবু জেহেল ঘোড়ার পিঠে, দুটি বাচ্চা ছেলে, তারা আবু জেহেলকে আঘাত করবে কি করে? ঘোড়ার পিঠে আবু জেহেল লম্বা চওড়া লোক, আর এরা বাচ্চা। দুই ভাই আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, এমন করে আবু জেহেলের দিকে তাকিয়ে আছে যে আমার নিজেরই ভয় লাগছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি নিজেই যেন ভয় পাচ্ছি যে এরা করবে কি। দুই ভাই একদম শিকারীর মতো টার্গেট করে আবু জেহেলের ঘোড়ার সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। সুযোগ বুঝে, উপরে মারতে পারবে না বলে হাদিসে এসেছে যে আবু জেহেলের ঠিক এই জায়গাটায় একটা ছেলে তলোয়ার দিয়ে এত জোরে আঘাত করেছে, বাদাম যেমন ছাড়িয়ে দিলে ভিতরের মাল বার হয়ে যায়, হাদিসে এসছে আবু জেহেলের হাঁটু থেকে এই জায়গাটা খুলে পড়ে গেল। ঘোড়ার পিঠে কিন্তু একজন এত জোরে আঘাত করেছে, আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। দুই ভাই এত জোরে আবু জেহেলকে আঘাত করতে লাগলো যে আবু জেহেল ওইখানেই মৃত্যুবরণ করেছে, ইসলামের চরম শত্রু পৃথিবী থেকে চলে গেল। আবু জেহেলের ছেলে ব্যাপারটা দেখতে পেয়ে যাওয়ার আব্বাকে মেরে দিচ্ছে, চলে এলো। আসার পর আপনার দুই ছেলে মুআজ আর মুআব্বিসের একজন ছেলেকে পিছন দিক দিয়ে এমন করে তলোয়ার ঢুকিয়ে দিল যে একজন ভাই বদরের মাঠে শহীদ হয়ে গেলেন, চলে গেলেন পৃথিবী ছেড়ে। আবু জেহেলের বেটা চিৎকার করে বলছে, যদি কোনো ধনত্বশীল মানুষ, যদি কোনো ব্যক্তিত্বশীল মানুষ, যদি কোনো হাই পাওয়ারের মানুষ আমার আব্বাকে মেরে দিত তাহলে আমি এত কষ্ট পেতাম না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হয়ে দুইজন বাচ্চা ছেলে আমার আব্বার তাদের হাতে আমার আব্বা মৃত্যুবরণ করলো, হায় আফসোস। এর নাম নবীর প্রতি ভালোবাসা। বাচ্চা বাচ্চা ছেলে, নবীর প্রতি ভালোবাসা। আপনার আমার এত ভালোবাসা আছে? নেই। আর একটা আপনাদেরকে বলি, বদর যুদ্ধের পরের বছরে আর একটা যুদ্ধ হয়েছিল, তার নাম উহুদ। কি? উহুদ। 3 হিজরিতে। মুসলিম সৈন্য ছিল 1000। আর রাস্তা থেকে যাবার সময় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফেক, এই মুনাফেকের নেতৃত্বে 300 জন চলে যায়।
থাকে অবশিষ্ট কত? 700। আর বেঈমান মুশরিকরা ছিল কত? 3000। সেনাপতি কে ছিল বিপক্ষে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান, খালিদ ইবনে ওয়ালিদ। মুসলিমদের পক্ষে সেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত জওয়ান সাহাবী মুসআব বিন উমায়ের। সেনাপতির দায়িত্ব ছিলেন কে? আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা। সেনাপতি হিসেবে কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত সেনাপতিদের দায়িত্বে, সেনাদের দায়িত্বে যুদ্ধ পরিচালনা করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমা নামক পাহাড়ে একটা ঘাঁটিতে 50 জন তীরন্দাজকে তিনি নিযুক্ত করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে। আল্লাহ নবী বলেছিলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের, শোনো, তোমরা যদি দেখতে পাও যুদ্ধতে আমরা পরাজিত হয়েছি, আমাদেরকে মেরে শেষ করে দেওয়া হয়েছে, আমাদের মাথাতে কাক পাখি বসে আমাদের মাথার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এই পরিস্থিতি যদি তোমরা দেখো, তারপরেও আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে ঘাঁটি ছাড়তে না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা ঘাঁটি ছেড়ে দেবে না। যুদ্ধ চলছে। এক পর্যায়ে মুসলিমরা জয়ের পথে, মুশরিকরা ভেগে চলে যাচ্ছে। তখন এই 50 জন তীরন্দাজের যিনি নেতা আব্দুল্লাহ বিন জুবায়ের, তিনি বারবার বলছেন যে তোমরা আমার কথা মতো চলো, আল্লাহ নবীর কাছ থেকে এখনো কোনো আদেশ আসেনি এই ঘাঁটি ছেড়ে দেওয়ার, তোমরা ঘাঁটি ছেড়ে যেও না। ইখতিলাফ শুরু হয়ে গেল, ঘাঁটি ছেড়ে দিয়ে চলে গেল মুসলমানরা, ইমানদাররা যুদ্ধের ময়দানে নেমে গেল, ঘাঁটিতে আর কেউ নেই। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই গলির ভিতর দিক দিয়ে, ওই গিরিপথ দিয়ে মুসলিমদেরকে আবার পুনরায় আঘাত করলো। এক পর্যায়ে মুসলিমরা পরাজিত হলো। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। কতজন? 70 জন। আমি এক সপ্তাহ আগে সেই 70 জন সাহাবীর কবরে দোয়া করে এসেছি, এক সপ্তাহ আগে উহুদের মাঠে। নবীর প্রতি ভালোবাসার হাদিস শোনাচ্ছি আপনাকে। সাহাবীরা কেমন ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তার মধ্যে আল্লাহ রসুলের চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, বিখ্যাত বিখ্যাত সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করার পরে লাশগুলোকে এক জায়গায় জমা করার জন্য বললেন, লাশগুলোকে একটু এক জায়গায় জমা করো। লাশ জমা করা হচ্ছে। 70 জনের ভিতরে 68টা লাশ খুঁজে পাওয়া গেল, 2টি লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কে কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। দেখুন, 2টো লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহ রসুল মন খারাপ করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। একজন মহিলা এলেন, পর্দানাসীন মহিলা। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না, আমি তো তোমাকে চিনতে পারছি না। তুমি কে? তুমি কে? তখন মহিলা পর্দা থেকে নিজের হাতটাকে বার করে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, এই দেখুন, আপনি গতকাল বিকেলবেলা কারোর বিয়ে পড়িয়েছিলেন? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিয়ে পড়িয়েছিলাম এবং তার বিয়েতে এত খুশি হয়েছি, সাহাবীদের ভিতরে খাজুর বিলি বন্টন করেছি আমি নিজে হাতে। মহিলা বলছেন, আল্লাহ রসুল, আমি সেই হানজালার স্ত্রী। দেখুন, আমার হাতের মেহেন্দিটা এখনো কাঁচা, শুকিয়ে যায়নি। আল্লাহ রসুল মেহেন্দিটা দেখে হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, তোমার স্বামী যার বেঁচে নেই তার লাশটাও খুঁজে পাচ্ছি না। মহিলা তখন বলছেন, আল্লাহ রসুল, আমি আমার স্বামীর খোঁজ নিতে আসিনি,
আমি আমার স্বামীর ব্যাপারে খোঁজ নিতে আসিনি যে তিনি বেঁচে আছেন না শহীদ হয়েছেন। আমি দুটো কাজের জন্য আপনার কাছে এসেছি। এক, আপনি কেমন আছেন এটা জানতে এসেছি আমি, আপনি ভালো আছেন কিনা। আর দুই, আল্লাহ নবী স্বামী স্ত্রী দুজন এক জায়গায় শুয়েছিলাম রাতের বেলা, জীবনের প্রথম বাসর রাত্রি আমার স্বামীর সঙ্গে আমার স্বামী আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, মিলন করেছে। কিন্তু আপনি যখন রাতের বেলা যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী আপনার ডাক শুনে শুধু এতটুকু কথা বলেছে, আমি আল্লাহ নবীর ডাকে উহুদে যুদ্ধে চলে যাচ্ছি, বেঁচে আসলে তুমি গাজীর স্ত্রী, মারা গেলে তুমি শহীদের স্ত্রী, তোমার সঙ্গে আল্লাহ তৈরি করা জান্নাতে দেখা হবে। আল্লাহ রসুল, আপনি তো বলেছেন যে শহীদ যদি কেউ যুদ্ধতে হয় তাদেরকে ওই কাপড়েই দাফন করা হয়, তাদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা অবস্থাতে তাদেরকে কাফন দেওয়া হয়। আল্লাহ নবী, আমার স্বামী আপনাকে এত ভালোবাসে, আপনার ডাকে আসতে দেরি হবে বলে ফরজ গোসল পর্যন্ত করতে ভুলে গেছেন। সুবহানাল্লাহ। তাই আপনাকে বলতে এসেছি, আপনি আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থা করিয়ে দেবেন। আল্লাহ নবীর কাছে মহিলা দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, কাঁদছেন। ইত অবসরে দুইজন সাহাবী একটা লাশ কাঁধে করে নিয়ে আসছেন। আল্লাহ নবী বলছেন, আমি দেখতে পাচ্ছি তার চুলের দিক দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়ছে। সাহাবী দুটো যখন লাশটা আনলেন, এই মুহূর্তে জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে লাশ খুঁজছিলেন তার নাম হানজালা। হানজালার লাশ চুরি হয়নি, হানজালার লাশ কেউ নিয়ে পালিয়ে যায়নি। হানজালা শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, হানজালা আপনাকে এত ভালোবাসে, আপনার প্রতি মহব্বতে আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালার লাশকে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তৃতীয় আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন পরিয়ে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে ওই দেখুন আপনার কাছে দিয়ে দিচ্ছে। পৃথিবীর ইতিহাস বলে যে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় নয়, মরার পরে একজন শহীদের লাশ তৃতীয় আসমানে গোসল করা হয়েছে। তিনি হচ্ছেন সেই ভাগ্যবান বীর পুরুষ, বীর মুজাহিদ, বীর শহীদ, উহুদের ময়দানের শহীদ। তিনি হচ্ছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে নিজে গোসল দিয়ে দিয়েছেন। ভাবতে পারা যায় নবীর প্রতি কত ভালোবাসা। আর আমরা তো ভালোবাসি না, আই লাভ মোহাম্মদ মোহাম্মদ করে মরছে, কিছুই বুঝে না, কিছুই বুঝে না। চলুন, নবীর প্রতি ভালোবাসার ব্যাপারে আপনাকে দুটো হাদিস শোনালাম। এবার আপনাদেরকে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আনুগত্য এক, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। দুই, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে থাকো। তার মানে আমাদের ইবাদতের ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের প্রতিটা বিষয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রতিটা বিষয়ে উত্তম নমুনা হিসাবে কাকে ব্যবহার করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আমাদের ভালোবাসা প্রকাশ করতে হবে। মানুষ তো চলে যাচ্ছে, রাত্রিও তো অনেক হয়েছে, আবার মাদ্রাসারও জলসা। আমি
নিজেই এখন ভাবছি যে কি করব, বক্তব্য দেব না আপনাদেরকে ছেড়ে দেব, একটাও বাঁচতে যাচ্ছে। তা আনুগত্যের ব্যাপারে আরও কিছু বলার আমার ছিল, বলতে চাচ্ছিলাম, কিন্তু রাত্রিতে একটু বেশি হয়ে গেল। আবার আজকে রাত্রি জাগলে বেশি, কালকে আবার জলসা আছে, এ আর এক সমস্যা। কালকেও তো শুনতে হবে, কালকে আবার দামি দামি বক্তাগণ আসছেন। ওই জন্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের প্রত্যেক ক্ষেত্রে আনুগত্য প্রকাশ করব আমরা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা ক্ষেত্রে। আমি আনুগত্যের ব্যাপারে আর বাড়াচ্ছি না। এবার আপনাদেরকে আমি দুটো একটা কথা বলি। আপনারা আব্দুর রহমান সাহেবের কাছ থেকে বলো। আসসালামু আলাইকুম। আমরা এলান করেছিলাম যে আগামীকালকেও জলসা হবে। কোনো কারণবশত বক্তারা প্রেজেন্ট হতে পারবে না, যাদের সঙ্গে কথা হয়েছিল। তার জন্য আমরা এলান করেছিলাম, ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি, আগামীকালকে জলসাটা হবে না। এটাই শেষ জলসা। যিনারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, আজকে শেষ দান মনে করে, এই জলসার শেষ দান মনে করে আপনারা দানটা করে যাবেন। আগামীকালকে জলসা হওয়ার কথা ছিল, কারণবশত বক্তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে বা তারা পৌঁছাতে পারবে না বলেই আগামীকালকে জলসাটা হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনারা বসুন, আমি ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। 2-10 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। মজলিস ভাঙার দুয়াই বলে যাবেন। আর কালকে জলসা হবে না বলে হয়তো রাগ করে চলে যাচ্ছেন, এরকম হতে পারে। তবে আরও তো ভালো হলো, কালকে আর রাত জাগতে হবে না, যা কিছু আজকেই হয়ে যাবে। আপনাদের গ্রামে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এটা নতুন। দেখুন, একটা কথা বলি, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন প্রতিটা জিনিসের লাভ এবং লস বুঝেন, বুঝেন না? লাভ লস বুঝেন তো? বুঝেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত জায়গায় দান করার জায়গা আছে, সব থেকে ভালো জায়গা কোনটা? মসজিদ। একজন বলছে মসজিদ, ভালোই বলেছে, খারাপ কিছু বলেনি। আচ্ছা, আপনাদের গ্রামে একটা মসজিদ তৈরি হচ্ছে ধরে নেন, সেই মসজিদটায় আপনি 5 কুইন্টাল রড দান করলেন, 5 কুইন্টাল রড দান করলেন। আচ্ছা বলুন তো, একটা মসজিদ কত বছর পর্যন্ত থাকতে পারে? 20-50 বছর, 100 বছর। তারপরে গ্রামের লোক সেটা সংস্কার করার জন্য আবার ভাঙাচুরো করে, কি করে? করে। তাহলে মসজিদে আপনি দান করেছিলেন 10 কুইন্টাল রড, 100 বছর পরে ওই রড ভাঙড়ির দোকানে চলে যাবে, আবার নতুন মসজিদ হবে, দান করবে কে? দ্বিতীয় কোনো জন। তাহলে আপনার এই মসজিদে দান করা রডের নেকির লংজিভিটি 100 বছর পর্যন্ত, তাই না? আর আপনাদের গ্রামে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা তো টিনের, তাই এটা ইট দিয়ে গাঁথুনি করে তৈরি করা হবে। আপনি আপনার পক্ষ থেকে 1000 ইট কিনে দিলেন, এখানে 10টা ছেলে কোরআনের হাফেজ হলো, তারা আবার কোনো মাদ্রাসায় গিয়ে চাকরি করে তারা আরো 20 জনকে হাফেজ করলো, তারা আবার 20 জনকে করলো। আচ্ছা বলুন তো, এইভাবে একটা হাফেজের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে কি থাকবে না? থাকবে। মানে আপনার 1000 ইট দেওয়া রুমের ভিতরে যে ছাত্ররা কোরআন শিখেছে, এর সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত হয় ওই ছেলেটার মাধ্যমে, তাহলে ভাববেন আপনি ততদিন পর্যন্ত সাদকা জারিয়ার নেকি পেতেই থাকবেন। তার মানে আমি যা বুঝেছি, দুনিয়াতে যত দান করার জায়গা আছে, মাদ্রাসার থেকে আর উত্তম জায়গা নেই। আরো একটা কথা বলি,
আচ্ছা বলুন তো, একটা দেশকে টিকিয়ে রাখতে পারে কারা? কারা জানেন? দেশের সেনার ক্ষমতা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি ক্ষমতা। ওই জন্য ইসরায়েল 84 লক্ষ মানুষ বসবাস করে দেশটায়, সারা পৃথিবীকে হুঙ্কার দিচ্ছে তারা, কারণ তাদের সেনার পাওয়ার খুব বেশি। আমাদের দেশের যত টাকা ইনকাম হয় তার 30% টাকা ব্যয় করা হয় শুধু সেনাদের পিছনে। কারণ দেশের সরকার জানে যে সেনা যদি ঠিক না থাকে দেশ টেকানো যাবে না। ইসলামটাকে আপনি ধরে নিতে পারেন একটা দেশ, তা এই দেশটা বাঁচানোর জন্য সেনা কারা? আলেম ওলামারা। ইসলামটাকে এখন টিকিয়ে রেখেছে কারা? আলেম ওলামারা। এর প্রচার প্রসার টিকিয়ে রেখেছে কারা? আলেম ওলামারা। আরে সেনার কারখানা কোথায়? মাদ্রাসায়। তা আপনারা যদি এই সেনার কারখানাগুলোকে মজবুত করতে না পারেন তাহলে ভেবে নেবেন অদূর ভবিষ্যতে আর ইসলামের প্রচার প্রসার থাকবে না। ওই জন্য সরকারিভাবে আপনি ট্রেনে করে যান, আপনার উপরে কোনো টর্চার হবে না। আমি মমতাজুল ইসলাম ট্রেনে চাপবো, দেখবেন আমাকে মাওবাদী, রোহিঙ্গা, জঙ্গি, গুজরাটি, পাকিস্তানি, বাংলাদেশি এইটা আমার তকমা লাগিয়ে দেওয়া হবে। কারণ সবাই জানে যে আলেম ওলামারা হচ্ছে ইসলামের ধারক বাহক, এদেরকে আগে ধ্বংস করতে হবে। ওই জন্য যত মুসলিমদেরকে অ্যারেস্ট করা হয় সব দেখবেন বেশিরভাগ আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে। তার মানে সরকারি পক্ষ পর্যন্ত জানে যে এরা ইসলামের ধারক বাহক, এরা হচ্ছে ইসলামের সেনা, এদেরকে আগে অ্যারেস্ট করতে হবে। ওই জন্য মাদ্রাসার মসজিদের প্রতি সরকারের খুব টার্গেট যে এই দুটো জায়গা যদি ধূলিসাৎ করে দেওয়া যায় তাহলে অদূর ভবিষ্যতে ইসলাম বলে আর কিছু থাকবে না। আপনাদের তো কপাল 5 হাত যে আপনাদের এখানে একটা সেনার প্রশিক্ষণ, একটা মাদ্রাসা তৈরি হয়েছে, যারা ইসলামের ধারক বাহক হবে আগামী দিনে। এখানে দান করা তো সৌভাগ্যের ব্যাপার। এত চাইতে হবে কেন? আপনি স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেবেন যে আমার পক্ষ থেকে আমি 1000 ইট দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে 20 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম। তো মারাত্মক বড় সাদকা জারিয়া। আপনি কি ভাবছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনার জন্য দান করবে? ঘোড়ার ডিম করবে, কিছুই করবে না। ওই 2 দিন 3 দিন করে কাঁদবে, 4 দিনের মাথায় ওর বউ ছেলে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আপনার কবরে ছাঁকা দিক আর রডের বাড়ি মারুক, ও দেখতে যাবে না। ওই জন্য বলছি বেঁচে থাকা অবস্থায় কিছু দিয়ে যান, বেঁচে থাকা অবস্থায় কিছু ব্যয় করুন মাদ্রাসায়। কি বলছি বুঝতে পারছেন তো? আব্দুর রহমান তো একেবারে ছেঁকে দিয়ে চলে গেছে, মানে ওর জাল তো সাংঘাতিক জাল, ও জালে মাছ একটাও বাদ যায়নি, আমি বুঝতে পেরেছি। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি জালে কোথাও ছেঁড়া ফোঁড়া থাকে, 2-1 যদি পালিয়ে টালিয়ে থাকে, এরকমও তো থাকতে পারে। তা যদি কেউ পালিয়ে টালিয়ে থাকেন, তা আপনারাও আল্লাহর হস্তে সেনা তৈরি করার কারখানাতে আপনার পক্ষ থেকে কিছু সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি। বিনীত অনুরোধ। কেউ কিছু দিতে চাইলে আপনারা দিতে পারেন। আমি আদায় বেশি করতেও পারি না, স্বাভাবিক গতিতে বলছি। যদি আপনারা কেউ দিবেন, আপনি বলুন যে আমি 1-2 হাজার টাকা আমার পক্ষ থেকে দিব। আসেন কেউ আছেন? আমার নসিবই খারাপ। একটা লোকে যদি হাতটা তুলতো যে 1000 টাকা দেবো, তবুও বলতে পারতাম যে 1000 টাকা হয়েছে আর কি। কেউ নেই নাকি? দেন 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 দেন, অন্তত 2-4 জন দেন, 1000 টাকা করে দেন। আর মেয়েদের দিকে ওড়না নিয়ে একজন যান, মেয়েরা দেন। একজন 500 টাকা দিল, আর একজন দিয়েছে 500, 1000। আর আপনারা যদি কেউ পারেন দেন কিছু। সবাই যে এখানে দিয়ে আসে তা তো নয়,
অনেকজন আছে দেয়নি।